প্রকৃতিটা তখনই বোঝা যায় যখন আমরা মাঠে যাই। মাঠে গিয়ে আমাদের প্রকৃতিটা সত্যিই খুব সুন্দর উজ্জ্বল হয়ে আমাদের সামনে উঠে আসে। কারণ সবুজ সবুজ পাতা, গাছপালা আর আকাশটা সব কিছু মিলিয়ে যেন খুব সুন্দর। আমার তো ওখান থেকে আসতে ইচ্ছাই করছিল না, এত সুন্দর। কিন্তু কী করব, মাঠের মধ্যে তো আর থাকা যায় না, তাহলে তো শিয়ালে নিয়ে চলে যাবে রাত্রে। তো এত সুন্দর আমাদের আসতে ইচ্ছাই করছিল না, আর আমরা আস্তে আস্তে অনেক রাত হয়ে গিয়েছিল। আর ওইদিকে আরেকটা বাগান আছে, তো সেই জন্য সেই বাগানটা একটু দেখতে যাব। লুচি টুচি হয়ে গেলে খাওয়া দাওয়া করে সেই বাগানটা দেখতে যাব। সত্যি বলতে আমরা ওখানে ভীষণ মজা করেছি। আর এই যে আমার দাদা আর আমার ভাই বসে আছে, ওকে বললাম যে এদিকে তাকাতে, আর ও ভাবলো যে আমি ছবি তুলছি, তো সেই জন্য স্ট্যাচু হয়ে গিয়েছিল। তো চলো ওরা কি করছে তোমাদেরকে দেখাই। ওরা আসলে ডাল হবে, ভেজ ডাল, তো সেই জন্য ওরা সবজি কাটছে। আর বিশেষ করে কিছু কিছু সবজি আমাদের প্রথম থেকেই আমার দাদুর ছিল। আজ থেকে 20 বছর 21 বছর আগে, মানে 20 থেকে 21 বছর আগে আমার বাবা জমিটা কিনে নিয়েছিল। আমার বাবার কাছে বিক্রি করে দেওয়ার পরেও তিনি এখন সেই জমিটার দাবি চাইতে এসেছে। তো তার মধ্যে অনেক গণ্ডগোল ঝামেলা অনেক কিছুই হয়েছে। তোমাদের কাছে সেই সব ভিডিও আমি শেয়ার করিনি, কারণ আমি এতটাও নিচে নেমে যাইনি যে আমাদের ফ্যামিলি ম্যাটারগুলো সবাইকে সামনে তুলে ধরবো। তোমরা আমার ফ্যামিলি মানছি, কিন্তু তাও এটা এটা তো তুলে ধরা উচিত না। কারণ সব মানুষ সমান নয়। তো এই পর্যন্তই কথাগুলো থাকলো। পরের ভিডিওতে তোমাদেরকে ভালো করে বলবো, সব সব কথাগুলোই খুলে বলবো। তো চলো তোমরা ভিডিওটা দেখো। বলো কিছু বলো, এবার লুচি ফুল খাচ্ছে কি বলো? ও আমার মুখে তাত লাগছে, কথা বলতেই পারছিলে। তুমি তোমার ব্লগের ভালোটা বেজে দিবা। বলো কি বলবো, এই তো লুচি বানাচ্ছি আমি। আমার মুখে তাত লাগছে, লুচিটা ভালো হচ্ছে কি? খুব টেস্টি, আমার মা খুব সুন্দর রান্না করে। এই যে দেখো, এখানে আমাদের স্পেশাল আলু চচ্চড়ি হচ্ছে। আর আলু চচ্চড়িটা এত সুন্দর হয়েছিল, কি বলবো তোমাদেরকে, না খেলে বুঝতেই পারবে না। এই ভালো হয়েছে। না না কিনা আছে এই যে রান্না ভালো হয়েছে, রান্না ভালো হয়েছে, আমি করলাম তো। হেবি সুন্দর হয়েছে, ওই জন্য তো বলছি কিনি।
নিয়ে আমরা গিয়েছিলাম চাকদা হাটে। তো বড়দিনের দিন 25শে ডিসেম্বর। তো সেদিনকে আমরা চাকদার হাটে গিয়েছিলাম আর আমার মামামের জন্য এই আলো জ্বলা জুতোগুলো কিনেছিলাম। মানুষ কতটা নিষ্ঠুর! এদিকে আমরা পিকনিক করছি, মজা করছি, আনন্দ করছি, আর এরা দেখো দাঁত বের করছে। আসলে এদিকে মুরগিটা কাটা হচ্ছে, জ্যান্ত মুরগি আমাদের সামনে ঘুরছিল আর আমরা কত বড় পাপী, আমরা মুরগিটা কেটে ফেললাম। আমাদের এই আনন্দ মজার বলি হচ্ছে ওরা। এটাই আমাদের সমাজ, কিছু করার নেই। এই যে আমার মেয়ের কাণ্ড দেখো সবাই, আমার মেয়ে বাড়ি চলে যাচ্ছে একা একা। ওই যে ঠিক রাস্তা চিনে বাড়ি চলে যাচ্ছে, পিকনিক হচ্ছে ওখানে, আর ওই যে চলে যাচ্ছে। এই দাঁড়া, বলো ঘুমিয়ে পড়েছে, ঘুমিয়ে পড়েছে। মাম্মাম ভালো আছে না? মাম্মাম ভালো করতে বলছে, ঘুমিয়ে পড়েছে বলে। না বলে মাম্মাম ভালো। সে একদিন শিখিয়ে দিয়েছি বুনো ঘুমাচ্ছে চুপ করে, সেই থেকে আমার চুপ করে দিয়েছে। বলো মাম্মাম ভালো। এবার সন্ধে হয়ে গেছে, যে যার শীতের পোশাক পরছে। ভীষণ শীত করছিল আর হাওয়াও দিচ্ছিল, সেদিনকে একটু রোদটা কমই ছিল, ভীষণ হাওয়া দিচ্ছিল। তো আমাদের রান্না কমপ্লিট, এবার আমরা একটু ঘুরে বেরিয়ে এসে খাওয়া দাওয়া করব। সত্যি এত সুন্দর মনোরম জায়গা কোথাও নেই, আমাদের গ্রামের মতো কোনো শহর এলাকায় এত সুন্দর মনোরম জায়গা নেই। এদিকে দেখো মাংস রান্না হতে না হতেই কষা মাংস চলে এলো আমাদের কাছে। তো আমরা এদিকে খাওয়া দাওয়া করছি আর এত সুন্দর হয়েছিল। ভীষণ গরম ছিল তো সেই জন্য আমি খেতে পাচ্ছিলাম না, কিন্তু ভীষণ সুন্দর রান্না হয়েছে। কষা মাংসটা দারুণ লাগছিলো ঝোলের মাংসটা থেকেও। তো দেখো তোমরা, আমরা দুজনে এখানে লুকিয়ে লুকিয়ে মাংস খাচ্ছি, সবার আগে আমাদেরই খাওয়া হয়ে গেল। আর মাংস খেতে খেতে আমি শুধু ওকে একটা কথাই বলে যাচ্ছিলাম যে একটা বিয়ার হলে জমে যেত একদম পুরো পিকনিকটা। আসলে বিয়ারটা আমার একটু ভালোই লাগে, তোমাদের সামনে আমি এবার বলছি, আর সত্যিই ভালো লাগে। কিন্তু ও সত্যিই কোনো নেশা করে না, কোনো মদ খায় না, বিয়ার খায় না, কিছুই খায় না। আমি একটু জোর জার করি। আমরা ঘুরু ঘুরু করতে বেরিয়ে পড়েছি। বলো একটু হাই করে দাও, একটু হাই করে দাও। আমরা বেরিয়ে পড়েছি, আরেকটা জমিতে যাচ্ছি। তো পিকনিকটা হচ্ছে ওইদিকে। এখন শীত করছে, প্রায় সন্ধে সন্ধে হয়ে গিয়েছে, সেই জন্য আমরা চাদর নিয়ে নিয়েছি, শীত করছে বলে। ওই যে একটা পাগলি বুড়ি, তাকাও তাকাও, এদিকে তাকাও। চলো, কোন দিকে গেল জিতমাই? বাহ কি সুন্দর লাগছে, দুই বোনের ইচ্ছা যে একজনের কোলে উঠবে দুজনেই একসাথে। আর এই যে বাগানে পৌঁছে গেছি, কলা বাগানটা দেখো খুব সুন্দর। ওই দিকের কলা বাগানটা থেকে এই কলা বাগানটা বেশি সুন্দর হয়েছে, বেশি জুত হয়েছে। তো এই যে পৌঁছে গেছি বাগানে, এই যে কলা বাগান, কত সুন্দর লাগছে। যারা যারা আমার চ্যানেলে নতুন আছো সবাই আমার চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। এই যে আমরা এখন ওই মাঠ থেকে আসলাম, তো এসে দেখি রান্না টান্না হয়ে গেছে। আমার বৌদি তো পাতা নিয়ে রেডি হয়ে গেছে, তো ওর সাথে একটু ইয়ার্কি করে ফেললাম। আসলে আমরা হচ্ছি ছোটোবেলার বান্ধবী, মানে আমরা স্কুলে সব একসাথে পড়েছি, তো সেই জন্য ওর সাথে ইয়ার্কি করি। আসলে আমাদের সম্পর্কটাও ইয়ার্কির, ননদ বৌদি, কিন্তু ননদ বৌদির সম্পর্ক হিসেবে আমরা ইয়ার্কি করি না, আমরা ইয়ার্কি করি বান্ধবী, মানে আমরা দুজন বান্ধবী বলে, তো সেই জন্যই ইয়ার্কি করি। তো এবার চলো আমাদের বিকালে কি মেনু ছিল সেটা তোমাদেরকে জানাই। আমাদের বিকালে মেনুতে ছিল ডাল, মানে ভেজ ডাল, তোমাদেরকে তখন বললাম আমার দাদা কাটছিল। ভেজ ডাল, চিপস আর পালং শাকের তরকারি, মাংস, মিষ্টি আর দই, সব আমার ফেভারিট। তো ভেজ ডালটা খুব সুন্দর হয়েছিল। আর এই যে তোমাদেরকে একটু দেখিয়েও নিলাম, দেখেই তোমরা বুঝতে পারছো যে কতটা সুন্দর হয়েছে। দেখে যেমন সুন্দর হয়েছে তার থেকেও বেশি খেতে ভালো লাগছে। তো চলো আমি তাহলে খাওয়া দাওয়া করে নিই, আর তোমরা ভিডিওটা এইভাবেই কন্টিনিউ দেখো। তো চলো টাটা, আমি তাহলে খাওয়া দাওয়া করি, তোমরা দেখতে থাকো।